হ্যালো ক্লাস 12 স্টুডেন্টস, তোমাদের জন্য আরেকটা শর্ট ট্রিক নিয়ে চলে এসেছি, ডেরিভেটিভের শর্ট ট্রিক। এই অঙ্কটা বা এই অঙ্কটার ডেরিভেটিভ যদি তোমরা জেনারেলি করতে যাও প্রায় হাফ পাতা লাগবে, বাট এই অঙ্কটাকে আমরা এক লাইনে কিভাবে করব। দেখো কি দেওয়া আছে, x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু x প্লাস y টু দি পাওয়ার 9। যদি তোমরা দেখো যে x এর পাওয়ারে m প্লাস y টু দি পাওয়ার n ইকুয়াল টু x প্লাস y টু দি পাওয়ার m প্লাস n হয়ে যায়, মানে এইখানে x এর পাওয়ার যেটা আর এইখানে y এর পাওয়ার যেটা, সেটা এই পারে এসে x প্লাস y এর পাওয়ারে এই পাওয়ার দুটো যদি অ্যাড হয়ে যায়, তাহলে সব সময় মনে রাখবে dy dx, মানে এটা ডেরিভেটিভ করলে x এর রেসপেক্টে আমার অ্যানসার সব সময় আসবে y বাই x। তাহলে এই অঙ্কটাতে চলে আসছি আমরা, x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু x প্লাস y টু দি পাওয়ার 9। তাহলে এটা ডেরিভেটিভ কত হবে x এর রেসপেক্টে করলে, dy dx ইকুয়াল টু y বাই x। সিম্পল। তারপরে নেক্সট অঙ্কটা, এই অঙ্কটাও দেখো x এর পাওয়ারে 3 y এর পাওয়ারে 5, তাহলে x প্লাস y টু দি পাওয়ার 8। এটা ডেরিভেটিভ যদি y ডেরিভেটিভ যদি x এর রেসপেক্টে করি, তাহলে dy dx ইকুয়াল টু কত আসবে এটা থেকেও y বাই x। সিম্পল। তারপরে একই রকম ভাবে পরের অঙ্কটা x টু দি পাওয়ার 100 প্লাস y টু দি পাওয়ার 200, x প্লাস y টু দি পাওয়ার 300, তাহলে dy dx ইকুয়াল টু এখান থেকে কত আসবে, সিম্পল y বাই x। তাহলে একই রকম ভাবে এই অঙ্কটা তোমরা হোমওয়ার্ক করবে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো টাটা, নেক্সট শর্ট ট্রিকে আবার দেখা হবে।